একটা ভিডিও শুট করার পর যদি সেই ভিডিওটার কালার ম্যাচ না হয়, সেই ভিডিওটা দেখতে যদি সিনেম্যাটিক লুক না হয়, তাহলে আপনার ভিডিও এডিটিং এর কোনো কাজে আসে না। ঠিকঠাক মতো বলা যায় যে আপনার ভিউয়ার্স যারা থাকবে তারা আপনার ভিডিওটি দেখে তেমন মজা পাবে না। তো লাস্ট দুটি পর্বে আমি দেখিয়েছিলাম যে অ্যাডোবি কালার কারেকশনের দুটি পার্ট, যেটা ছিল অ্যাডোবি 2019 এবং 2018, সম্পূর্ণ একটা বেসিক আইডিয়া। তো আজকে আবারও আমি অ্যাডোবি 2019 এর আরেকটা টিপস অ্যান্ড ট্রিক দেখাবো, যেটাতে করে আপনি খুব সহজেই কোনো একটা মুভির কালার যদি সেমভাবে আপনি একই জিনিসটা শ্যুট করে থাকেন বা আপনার সাথে একটু মিল হয়, বা আপনি যদি চান যে সেম কালারটা আপনি আপনার মুভিতে ইমপ্লিমেন্ট করতে যাচ্ছেন, তো সেটা কীভাবে করবেন। এক কথায় অন্যের একটা কালার কারেকশনটা আপনি আপনার ভিডিওতে ইমপ্লিমেন্ট করবেন। সেটা কিভাবে করবেন সেটা আমি এখন দেখাবো। তো চলুন শুরু করি। তো অ্যাডোবি প্রিমিয়ার প্রো ওপেন করার পরে যখন আপনার এরকম ইন্টারফেস থাকবে, আপনি এখান থেকে উইন্ডোতে ক্লিক করবেন। উইন্ডোতে ক্লিক করার পরে লিউমেট্রি কালার একটা অপশান আছে, এটা খুঁজে বের করবেন, লিউমেট্রি কালার। এই তো ঠিক এরকমভাবে আসবে। আসার পরে আপনার এই যে এখানে এডিটিং মোডটা থাকবে ডিফল্টভাবে, সেখান থেকে আপনি কালারিং মোডে চলে আসবেন। তো এখন আপনার যে ওয়ার্ক স্পেসটা আছে এটা এখন কালারিং মোডে আছে। এখানে আমরা লাস্ট পর্বে দেখিয়েছিলাম যে বেসিক কালার কারেকশনটা, আর আজকে যেটা আমরা দেখব সেটা হচ্ছে যে আপনার কালার ওয়াইল্ড অ্যান্ড ম্যাচ। এইটার কাজ যেটা আমি একটু আগে বললাম, যে একটা ভিডিও থেকে যে কালারটা থাকবে সেই একই রকম কালার আমরা অন্য একটা আপনার নিজস্ব ফুটেজে বা অন্য কোনো ভিডিওতে আমরা সেটা নিয়ে নিব। তো এই ক্ষেত্রে সব থেকে ভালো হতো যদি আমরা দেখা যাচ্ছে কোনো একটা ফিল্ম বা কোনো একটা মুভির কিছু একটা অংশ নিয়ে কাজ করতে পারতাম, কিন্তু যদিও আমার ভিডিওটা ইউটিউবে যাচ্ছে এবং কোনো একটা ফুটেজ নিয়ে সেখানে কপিরাইট ক্লেম আসতে পারে, যার কারণে আমি কোনো ভিডিও বা কোনো মুভির ভিডিও নিচ্ছি না, আমি একটা ফ্রি কিছু ভিডিও নিয়ে কাজ করছি। এতে 100% রেজাল্ট আপনারা হয়তো বুঝতে পারবেন না। তো একবার যদি আপনি ব্যাপারটা বুঝতে পারেন যে আমি কি করতে যাচ্ছি, তখন আপনি আপনার নিজের ভিডিওতে সেই কাজটি আপনি করতে পারেন খুব সহজে। তো চলুন আমরা কিছু ভিডিও ফুটেজ এখানে নিয়ে আসি। আমার ভিডিও সেটিং যেটা আছে সেটা আমি উঠিয়ে রাখতে যাচ্ছি এবং এর সাথে ম্যাচ করে আরও কিছু ভিডিও ফুটেজ আমি নিয়ে আসি। ফাইন, এবং আমি এই ফুটেজটা নিই। তো তিনটা ফুটেজ আমি এখানে নিয়ে এসেছি, ছোটো ছোটো তিনটি ফুটেজ। যেন ফুটেজগুলো যদি আমরা দেখি তাহলে বোঝা যাচ্ছে যে এটার মোটামুটি একটা কালার আছে। প্লাস এই ফুটেজ কেমন হবে, এই ফুটেজটা একটু বেশি লাইট, আর এই ফুটেজটা মোটামুটি কম লাইটের আছে। তো আমি এই দুইটা কালারের মধ্যে ম্যাচ করার চেষ্টা করি। তো আমি এটাকে পাশে রাখি এবং এটাকে কাছে রাখি, ঠিক এইরকমভাবে আমি রাখলাম আমার দুইটা ফুটেজ। আচ্ছা, এখন যেটা করব সিম্পলি আমি এখান থেকে কম্প্যারিজন ভিউতে ক্লিক করব। কম্প্যারিজন ভিউতে ক্লিক করলে আমার দুইভাবে মানে একই স্ক্রিনে শো করবে, দুইভাবে শো করবে না, মানে একই স্ক্রিনে কম্প্যারিজন ভিউ যখন ক্লিক করলাম তখন আমার ডান পাশে এবং বাম পাশে কার সাথে কোনটাকে কম্পেয়ার করব সেটা আমি দেখতে পাচ্ছি এখানে। এবং এখান থেকে যদি আমি এটাকে স্ক্রল ডাউন বা করি তাহলে দেখতে পারবেন যে আমার কোথায় কতটুকু আমি রাখতে চাই, মানে কোন কালারটার সাথে এটাকে ম্যাচ করতে চাই। হ্যাঁ, সেটা আমি এখান থেকে খুব সহজে করতে পারবেন। পাশাপাশি আপনার এখানে যতগুলো ফুটেজ আপনারা এখানে ম্যাচ করতে চান সবগুলো ফুটেজ আপনাকে কিন্তু এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসতে হবে। এটা মনে রাখবেন যে আপনি যে কালারটা এখানে ম্যাচ করতে চান যে ফুটেজের সাথে, সেই ফুটেজটা অবশ্যই আপনাকে টাইম লাইনে রাখতে হবে। এবং রাখার পরে আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে করে দেখতে পারেন যে কোনটার সাথে কোনটা ম্যাচ করছেন। তো আমার যেটার উপরে এই অপশানটা আছে ঠিক সেটাতেই আমি কাজ করছি, এবং পাশে যেটাকে দেখা যাচ্ছে কম্প্যারিজন ভিউ, মানে রেফারেন্স আমি এখানে নিয়ে আসছি রেফারেন্স ভিডিওর জন্য। তো আমি চাচ্ছি যে আমার এই যে ভিডিওটা আছে এই ভিডিওটার যতটুকু লাইটিং থাক বা যা কালার কারেকশন করা আছে সেই কালার কারেকশনটা আমি ইমপ্লিমেন্ট করব এই ভিডিওর উপরে। তো সিম্পলি একটা ক্লিক করে আপনি সেটা করতে পারছেন। যদি আমি এখানে একটা ক্লিক করি ডিফারেন্সটা আপনি বুঝতে পারবেন। দেখুন কি হয়, ক্লিক। আচ্ছা, এখানে একটা পরিবর্তন এসছে, আপনি আশা করি বুঝতে পারছেন যেটা মোটামুটি একটু হয়ে গেছে। যদি স্ক্রিন রেকর্ডের না হয় আপনি যখন কাজ করবেন তখন অবশ্যই বুঝতে পারবেন যে এখানে অবশ্যই একটা পরিবর্তন এসছে। আমি যদি এটাকে ভালো মতো বোঝার জন্য আমি ইফেক্ট কন্ট্রোল প্যানেলে যাই। ইফেক্ট কন্ট্রোল প্যানেলে যাওয়ার পরে আমি সবগুলো ইফেক্টকে আমি মিনিমাইজ করে রাখি এবং জাস্ট লিউমেট্রি কালার আছে এটাকে মিনিমাইজ করে রাখি। এরপর আমি সাইড ভিউ বা কম্প্যারিজন ভিউটা কিছু অফ করে দিই। অফ করে দেওয়ার পরে আমি শুধু এই ভিডিওটা দেখি এবং এটাকে লিউমেট্রি কালার যে অপশানটা আছে এটা যদি আমি অফ করে দিই তাহলে দেখেন এখন কি পজিশনে আছে, বা এখন আমার যে ভিডিওটা যেরকমভাবে চলছে, আর এটাকে যদি আমি অন করি মানে কালারটা ইমপ্লিমেন্ট করার পর যদি অন করি দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আশা করি আপনি বুঝতে পারছেন যে এখান থেকে কালারটা কিন্তু অটোমেটিক্যালি কারেকশন হয়ে গেছে। তো এই ছিল আজকের যে শর্ট ভিডিও। আপনার যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানান। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক রিয়েল লাইফ প্রজেক্টে হেল্প করবে। তো এরকম আরও অনেক টিপস অ্যান্ড ট্রিক সামনেই থাকবে, আশা করি আপনি সেগুলি দেখতে পারবেন। আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন
এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।